ব্রিগেড সমাবেশের জন্য পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে পশ্চিমবাংলায় যারা দায়িত্বে আছে তারা ফতোয়া দেওয়া শুরু করেছিলেন যে ব্রিগেড সমাবেশ ওয়াকাফ বিলের বিরুদ্ধে সমাবেশ যারা যাবে না তারা সবাই বেঈমান হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমাদের প্রশ্ন তাদের কাছে, ঠিক তার আগে 14 তারিখে আমরা কলকাতায় ওয়াকাফ নিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে একটা মহা মিছিল করেছিলাম। তারা কি সেই মিছিলে উপস্থিত হয়েছিলেন? তাদের ফতোয়াটা কি তাদের মধ্যে যায় না? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, আমাদের এই প্রোগ্রামটা ওয়াকাফ বিলের বিরুদ্ধে এই প্রোগ্রাম প্রতিবাদ সভা। আজকে যে জাত ভাই এই সিরাজপুর মাঠের প্রোগ্রাম বন্ধ করেছে, ভাই অন্য কোন কওমের ভাই না, অন্য কোন ধর্মের ভাই না, আমার আপনার ধর্মের, আমার আপনার জাত ভাই বন্ধ করেছে। মাঠের সভাপতি সাহেব সকালবেলা যখন আমরা স্টেজ বাঁধার কাজ শুরু করি তখন উনি আমাদের ছেলেদের কাছে এসে বলেন যে ভাই আমার উপরের থেকে চাপ আছে, শাসক দলের পক্ষ থেকে চাপ আছে, এখানে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। ভালো করে বুঝবেন যে ওয়াকাফ নিয়ে আপনি আন্দোলন করছেন, আপনার বাপের কবর, আপনার মায়ের কবর এই বিজেপি সরকার দখল নিচ্ছে, আপনার মসজিদ এই বিজেপি সরকার দখল নিচ্ছে। তার প্রতিবাদ করার জন্য আমরা এখনো পর্যন্ত মাঠ পাইনি। সেই মাঠে শাসক দল বাধা দেয়, তার কারণে আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি। বিশেষ করে এই জমি মালিক যিনি আমাদের এই প্রোগ্রাম করার জন্য আজকে পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, নূর ইসলাম ভাই, তেনাকে আমরা আমাদের পক্ষ থেকে লাখো কোটি ধন্যবাদ জানাবো, সম্মান জানাবো। তেনার জন্য আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পারছি। সাথে সাথে ধন্যবাদ জানাবো এখানে অক্লান্ত পরিশ্রম সালাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই সহ আমাদের এই পঞ্চায়েতে আমাদের কর্মীরা যারা আছেন, পঞ্চায়েতের দায়িত্বে যারা আছেন এবং আমাদের হাসনাবাদ ব্লকে যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাবো। আশা করব এই ভাইগুলোর মতো যদি প্রত্যেকটা পঞ্চায়েতে, বিশেষ করে সালাউদ্দিন ভাইয়ের মতো, আলাউদ্দিন ভাইয়ের মতো, বাকি বিল্লা ভাইয়ের মতো, আনিসুর ভাইয়ের মতো যারা আছেন, সবার নাম বলা সম্ভব হচ্ছে না, যারা এখানে শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে ন্যায়ের হয়ে লড়াই করছেন, এইভাবে যদি প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা পঞ্চায়েতে আপনারা যদি এগিয়ে আসেন, আগামী দিনে আমরা এই পরিবর্তন করেই ছাড়বো। এর প্রতিবাদ, এর জবাব আমরা আগামী দিনে দেব। সিরাজপুর মাঠে প্রোগ্রাম করতে দেয়নি, অপেক্ষা করুন, সিরাজপুর মাঠে আমরা আগামী দিনে প্রোগ্রাম করব। যাক, এবার আপনাদের সামনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক, বিশিষ্ট বক্তা, আপনারা তেনাকে চেনেন, আমাদের সকলের প্রিয় কুতুবউদ্দিন ফতেহি মহাশয়। আমি তেনাকে আজকে প্রতিবাদ সভা সম্পর্কে তারা মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব।